জাতীয় পার্টি কাজী জাফর, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলকে আরও 10 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলো নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তাও জানানো হয়েছে। শরিকদের মধ্যে যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাইনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব জানান, আসন্ন নির্বাচনে মিত্র ও শরিকদের জন্য আরও 10 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি, এর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা 12 নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2 ববি হাজ্জাজ, ঢাকা 13 চেয়ারম্যান এনডিএম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, পটুয়াখালী 3 গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী হবেন। ফিরোজপুর 1 আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে। যশোর 5 আসন ইসলামিক ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ 4 আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি। ফিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার। আসন সমঝোতা নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে বলে জানান ফখরুল। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।